তো দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়ে চলে এসেছি চিকেন। আর এই চিকেনটা কোনো হাড় নেই চিকেনটার মধ্যে। আপনাদের দাদাকে বাজার থেকে আনতে বলেছিলাম। আমি আজকের এই চিকেনটা দিয়ে বানাবো কাবাব। তো কাবাব কবে থেকে মেয়েরা বায়না করছিল, মা একটু কাবাব করো না, কাবাব করো না। তো ওরা কাবাবের জন্য বায়না করছিল। তো আমি বলেছি, তো আপনাদের দাদা বাজার থেকে চিকেন এনেছে। আর এখানে 500 গ্রাম মতো আমি চিকেন নিয়েছি। তো চলুন চিকেনটা আমি কেটে নিই। আর এখানে আমি নিয়েছি দুটো বড় বড় ক্যাপসিকাম, দুটো বড় বড় টমেটো, আর নিয়েছি পেঁয়াজ। তো কীভাবে কাবাবটাকে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চিকেনটা কাটাকাটিতেই সময় লাগবে, বাদ বাকি এমনি কোনো কিছুতেই সময় লাগবে না। চিকেনগুলো বেশ বড় বড় পিস করে আমি রাখবো। এখানে দেখুন প্রত্যেকটা চিকেন আমি বড় বড় টুকরো করে নিচ্ছি। কাবাবের চিকেন সবসময় একটু বড় সাইজের রাখতে হয়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কাকুলির ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। অনেক দিন পরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দুই মেয়ে অনেক দিন ধরেই বায়না করছিল, বাড়িতে বানিয়ে দাও, বাড়িতে বানিয়ে দাও। তো আমি আজকে হঠাৎ করে বললাম যে ঠিক আছে, চলো আজকে তোমাদের এই বায়নাটা ফুলফিল করে দিই। তো তাই আজকে চিকেন নিয়ে আসতে বলেছিলাম বাজার থেকে। তো এখানে বোনলেস চিকেন এনেছে, তাই আমি বোনলেস চিকেনটা নিয়ে ক্যাপসিকাম, টমেটো বাড়িতে এগুলো সবই ছিল, তাই ওদের কাবাবটা বানিয়ে দেব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এদিকে দেখুন আমার পাখি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো কত বড় বড় হয়ে গেছে এদিকে। আর আমার পাখিগুলো না খুব দুষ্টু হয়েছে। আশা করি আপনারা আমার প্রত্যেক ভিডিওতে এদের আওয়াজগুলো পেয়ে থাকেন। তো দেখুন এখানে আমি বড় বড় করে কিউব কিউব করে চিকেনগুলো কেটে নিয়েছি সমস্ত। তো এটা থাক এক সাইডে। এবার আমি তো এখানে আমি নিয়েছি দেখুন এরকম সাইজ করে করে কেটে নেব। এখানে আরেকটু ছোটো ছোটো করে কাটবো, এরকম কিউব কিউব করে কাটবো এগুলো। ক্যাপসিকামগুলো এরকম কিউব করে 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 কেটে নেব। এরকম কিউব করে করে কেটে নেব। ক্যাপসিকামগুলো বড় বড় তো তাই ভালো লাগছে। খুব বড়টা দিলাম না, বড়টা দিলে বেশি হয়ে যাবে। তো এখানে আমি ক্যাপসিকামগুলো সব কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নিয়ে নেব। এইভাবে ছাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজগুলো আমি কেটে নেব। এইভাবে কাটলে একটু ছোট হয়ে যাচ্ছে, তাই আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় স্লাইস করব। এই যে দেখুন এইভাবে এইভাবে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। এইভাবে পেঁয়াজগুলোকে কেটে নেব। এইভাবে পেঁয়াজগুলোকে আমি ছাড়িয়ে নিলেই হবে। ছাড়িয়ে নেব।
তো এখানে দেখুন পেঁয়াজ আমি কেটে নিয়েছি। এবার আমি কেটে নেব টমেটো। এখানে কেটে নিয়েছি টমেটো। এখানে এইভাবে আমি টমেটোগুলোও কেটে নেব, দানাগুলো আমি ফেলে দিয়েছি। দেখুন এখানে টমেটোও দিচ্ছি। অনেক না জানার এ করে। এখানে দেখুন আমি টমেটো কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটাও নাও দিতে পারে, আমি এখানে টমেটোটা ইউজ করলাম, কারণ টমেটোটা দিলে ভালোই লাগবে টমেটোটা। তো এখানে আমি টমেটোটা স্কিপ করলাম না, কেননা এখানে আমি টমেটোটা দিয়েছি, ভালো লাগবে, বাচ্চাটাও ভালোবাসবে, ভালো খাবে টমেটো। তো দেখুন এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, আর এখানে নিয়েছি চিকেন। তো চলুন এবার ভালো করে ম্যারিনেট করব। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিই আরেকবার করে, তারপরে আমি দেখাবো কি কি মশলা দিয়ে কিভাবে আমি ম্যারিনেট করে রাখছি। তো চলুন। তো এখানে আমি একটা বড় গামলা নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি কেটে রাখা টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকাম এগুলো আমি দিয়ে দেব। স্বাদ মতো নুন দেব, রেড চিলি পাউডার, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব বেশ কিছুটা রসুন বাটা, আর দিচ্ছি বেশ কিছুটা চিনি, আর দেব বেশ কিছুটা সয়া সস, আর দেব এটা গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে আমি মাখাবো। এটাকে খুব ভালো করে এইভাবে মাখিয়ে নেব। এখানে দেখুন এটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো টক দই। এই টক দইটা পুরোটা আমি দিয়ে দেবো, সঙ্গে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্যে। তো এইভাবে আমি এটা আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন আমি এখানে স্টিক নিয়ে নিয়েছি, উডেন স্টিক, আর এখানে ম্যারিনেট করা চিকেনটা। তো ম্যারিনেট করা চিকেনটা আমি আধা ঘন্টা 40 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। খুব ভালো করে ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি স্টিকের মধ্যে ভরে নেব। একটা করে চিকেন দেব, ক্যাপসিকাম দেব, আবার একটা করে চিকেন দেব, পেঁয়াজের টুকরো দেব, আবার চিকেন দেব, এবার টমেটো দেব, আবার একটা করে চিকেন দেব, এবারে ক্যাপসিকামও দিয়ে দেব। তো এইভাবে আমি সমস্ত স্টিকগুলো ভালো করে ভরে নেব। তো দেখুন এখানে আমার সমস্ত স্টিকগুলো রেডি হয়ে গেছে। এক একটা স্টিকে আমি সব এগুলো চিকেন আর ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সমস্ত রেডি করে নিয়েছি। তো চলুন এগুলো এবার ফ্রাই করি।
তেল দিয়ে তেলটাকে সুন্দর করে ব্রাশ করে নিয়েছি। এর মধ্যে চিকেন সুন্দর করে ধরে বসিয়ে দেব। কিছু হয়ে গেছে। আর একটু এইভাবে আর একটু এইভাবে আর একটু দেখুন একটু ভাজা হয়ে গেছে। আরেকবার একটু তুলতে দেবো দিয়ে এটা আরেকবার একটু এইভাবে তুলতে দেবো। এইভাবে সাইডভাবে তুলতে দেবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি আমুল বাটার। তো আমুল বাটার আমি চিকেনটার মধ্যে ব্রাশ করে দেবো। এইভাবে বাটারটাকে এইভাবে নেব, এইভাবে ব্রাশ করবো। এইভাবে বাটারটাকে ওপর থেকে ব্রাশ করব। যারা বাটার খায় না তারা বাটার নাও দিতে পারে। বাটারটা দিলে স্মেলটা ভালো হয় আর ফ্লেভারটা খুব ভালো আসে। এর মধ্যে বাটার আমি আর একটু বেশি করে দিয়ে দিয়েছি। স্মোকি ফ্লেভারটা আসবে আর এটা দেখতেও ভালো লাগবে, খেতেও খুব ভালো লাগবে। তো অয়েলি অয়েলি ব্যাপারটা থাকবে। এই যে ভিতরে বাটারটা দিয়েছি দেখি, এর মধ্যে খেতেও খুব ভালো লাগবে। চিকেনগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা চিকেন একদম সিদ্ধ হয়ে গলে গেছে ভিতর থেকে। চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এইভাবে আপনারা একটা কাঠির সাহায্যে বুঝতেও পারবেন। প্রত্যেকটা চিকেন দেখুন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। প্রত্যেকটা চিকেন আমি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কিনা দেখে নিয়েছি। চলো হয়ে গেছে, এবার আমি তুলে নিই। তো কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দেব অল্প করে। একই প্রসেসে তেলটাকে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নেব। একই প্রসেসে সবগুলো এবার দিয়ে দেব। গরম গরম ধোঁয়া ওঠা চিকেন শিক কাবাব। তো দেখুন কেমন দেখতে হয়েছে, সব কাবাব হয়ে গেছে। তো এটা আমি বাড়িতে বানালাম, দেখতে কি অসাধারণ লাগছে। কেমন হয়েছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। এবার মেয়ে খেয়ে বলুক কেমন হয়েছে। তা নাও একটা তুলে নাও, খেয়ে বলবে কেমন হয়েছে। খুব ভালো করে খাও। অসাধারণ হয়েছে, অসাধারণ। ঠিক আছে খাও, আস্তে আস্তে খাও। খেয়ে তারপরে পুরোটা খেয়ে পুরো ভালো করে স্বাদ নাও, স্বাদ নিয়ে বলবে।
চিকেনটা সিদ্ধ হয়েছে? দারুণভাবে সিদ্ধ হয়েছে না? এত দারুণ হয়েছে, মানে খেয়ে কি রিভিউ দেবো, অসাধারণ। যেরকম স্মেল সেরকম টেস্ট, সেরকম সব কিছু, সব পারফেক্ট আছে। মানে নুন মিষ্টি যে সাদা কম হবে কিচ্ছু হয়নি, একদম পারফেক্ট। টেস্টটা আর দারুণ। দোকানের চেয়েও ভালো হয়েছে, খুব ভালো, খুব ভালো, অসাধারণ হয়েছে, সত্যি কথা। বাটারের স্মেলটা ভালো। একদম ভরে ভরে বাটারের স্মেল, বাটারের ফ্লেভার সব পাওয়া যায়। ভালো করে দেখাও চিকেনটা ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। এই যে দেখুন বন্ধুরা, চিকেনটা খুব চিকেনটা ভালো কত সিদ্ধ ভালো হয়েছে। করে সিদ্ধ হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। বাড়িতেও যে দাদা ভালো বানানো যায় আমি জানতাম না, অসাধারণ। আমার মার হাতে রান্না তো সবসময় কোনো কথা হবে না, অসাধারণ অসাধারণ। তো বন্ধুরা, আপনারা শুনতেই পেলেন কেমন হয়েছে, আর দেখলেন দেখতেও কত সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন। এটা করা এমন কিছু ঝামেলার ব্যাপার না। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে। এখনকার মতো টাটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।